নিশ্চয়ই ওই মাতালটা মদ খেয়ে কাউকে মারধর করছে। শুয়ে পড়ো। তোর হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি এত বড় অন্যায় করে বলে মাপ চাস? মাফ করে দাও। মাপ যখন চাই বেচারি, এর লেগে মাপ চাচ্ছ? ছাইয়া দাও। যাও শালা, দালালি করলে একেবারে জানে মেরে ফেলবো। তোর কাছে যখন তোর পেটের সন্তানের কোনো দাম নেই, তখন ওর মরে যাওয়াই ভালো। আমি শেষ করে ফেলবো। তোমার আমার সন্তানকে মেরো না, পাপ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও। তাহলে বল সবার কাছে, কেন বাচ্চা রেখে পালাচ্ছিলি? এই সন্তান আমার পাপের ফল। আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক অমানুষ আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। তাই সমাজের ভয়ে এই বাচ্চা ফেলতে এসে আমি ধরা পড়ে গেছি। আর আজ যদি তুই আমার হাতে ধরা না পড়তে, এই বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যেত। বড় হয়েছে আমারই মতো। মেয়েটা মাপ চাইছে, ওকে মাফ করে দাও। খবরদার, দয়া দেখাবি না। একদিন এই শিশুর মতো আমার মাও আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। তখন তোরা কোথায় ছিলি? কেন দয়া করিসনি? ডাস্টবিনের ময়লায় চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি যখন আমার মায়ের কোল খুঁজেছি, তখন তুই কোথায় ছিলি? আরে তোরা কি করে বুঝবি? রাস্তায় পড়ে থাকা এই ফুলের মতো জীবন কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে বড় হয়। এই এতিমদের জন্য না থাকে আপন, না থাকে পথ। আরে খোদার এই দুনিয়ায় আদর সোহাগ না পেলেও পেয়েছিলাম শুধু ক্ষুধা, ক্ষুধা আর ক্ষুধা। এক মুঠো বাসি ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে চিৎকার করেছি, মা গো, বাবা গো, আর 7 দিন ধরে কিছু খাই নাই। এতিমরা একটু দয়া করো গো মা, একটু দয়া করো। কেউ আমার কথা শোনেনি। সবাই আমাকে লাথি মেরে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছে। আমি সবকিছু সহ্য করেছি, শুধু পারিনি পেটের ক্ষুধা সহ্য করতে। এই পেট আমাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। তারপর আমি পাই জেলখানার রুটি, গায়ের কাপড় আর মহাজনদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা। এই দুনিয়া বড় খারাপ। আরে এই দুনিয়ায় যা কিছু পেলাম, খারাপ হওয়ার পরেই পেলাম। অপরাধ কার? আমার আমার ওর কান্না থামা, নইলে বাচ্চার চিৎকারে আমার বুক ফেটে যায়।